এই দেখো জামা উঠে এইভাবেই ঠান্ডা লেগে যায় ও। আমরা ঘুরে আসছি। ইচ্ছা করে ঘরে অনেক দিন না, পেটের জামা উঠে গেলে তুলে দিয়ে চোখের জল, চোখের জল, চোখের জল, এই চোখটা। পেটটাও দেখাচ্ছে, পেট। তো পরি তোর বাবার সাথে এখন বাজারে যাচ্ছে, আর পরি এক চান্সেই মানে আজকে টুপিটা পরে নিয়েছে। টুপি না পরলে ওকে পাঠাতামও না। অর্জুন বললো বাজারে যাবি আমার সাথে, বললো হ্যাঁ যাবো। বললো তাই তুমি টুপি পরতে হবে, বললো হ্যাঁ হ্যাঁ পরে নিয়েছে। তো সোনার আর আমার দুজনেরই, মা আর মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমি তো তোমাদের সাথে যে কথা বলছি তাতেও বুঝতে পারছো আমার এখনও ঠান্ডা লাগা। তো পরি যাওয়ার পরে একটু ঘরটা গোছানো ছিল, গুছিয়ে তো গরম গরম এখন সকালে উঠে একটু চা খাচ্ছি। আর এই শীতের সকালে এখন আর হরলিক্স ভালো লাগছে না, চা না খেলে হচ্ছে না। আর যেহেতু আমার ঠান্ডাও লেগেছে, চাটা গলাটাও খেয়ে নিয়ে ব্যথা, আর তার জন্য জামা কাপড়গুলো একটু ভালো ভাঁজ লাগছে। করার তো আছে। চা পরিটা খাচ্ছি, এখন এই বাবার জামা সাথে কাপড়গুলো একটু গেছে, কাজ ভালো করা করে আছে, আমি একটু এখন ভাঁজ করে নিয়ে জামা বসে ভাঁজ কাপড়গুলো। করবো আর চা খাবো। এগুলো শুকায় না বলে বারান্দায় থাকে মেলা, তো শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল দেখলে যে পরি ওর বাবার সাথে বাজারে গেছে। আজকে যেহেতু রোববার, তো অর্জুন তো আজকে বাড়িতেই আছে, আর ও এখন বাজার করতে গেছে। তো আমি প্রথমে বলছিলাম যে নিয়ে যেও না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওরও লেগেছে, আমারও যেমন শরীর খারাপ, আর অর্জুনেরও খুব ঠান্ডা লেগেছে। আমাদের তিনজনেরই ঠান্ডা লেগেছে, প্রথমে অর্জুনের লেগেছে, তারপরে আমার, তারপরে পরির। তো যাই হোক, তো তারপরে অর্জুন বললো যে ওকে টুপি পরিয়ে দাও, যদি টুপি ও যেতে যাচ্ছিলো, যদি টুপি পরে তাহলেই নিয়ে যাচ্ছি, নাহলে নেবো না। তো ও টুপি পরেও নিয়েছে, মানে ওর বাড়ি আছে তো একভাবে, তো বলছে আমি যাবো, তো গেছে। তো ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই শান্তি করে, কারণ আমার গলাটা খুব ব্যথা আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কালকে তো আমি উঠতেই পারছিলাম না, মানে কথাও বলতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিলো। আজকে তো আর একটু বেটার, কারণ ওষুধ খেয়েছিলাম কালকে। আর তো বাইরে কিছু জামাকাপড় বারান্দায় আমাদের মেলা থাকে, তো সেইগুলো এখন একটু ভাঁজ করে নিই। পুরি নেই যখন খাটটা গোছালাম। আর খাটে কী থাকে বলো তো, ও না ড্রয়িং খাতার পেজগুলো টুকরো টুকরো করে করে আটা মাখে। এ সারা খাটে ওই গোছাতে গোছাতে, আর ওইগুলো টুকরো টুকরো জিনিস তো এখানে পড়ে আছে, এখানে পড়েছে, এত নোংরা হয় খাটটা। তো এই যে গুছিয়েছি আবার নোংরা হয়ে যাবে, ছোটো মানুষ এসবই করে। তো যাই হোক, তো এইগুলোই। আর পরি তো এখন বাজারে গেছে, পরি আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খাটটা গুছিয়ে নিয়েছি, জানলাটা বন্ধ রেখেছি, প্রচণ্ড হাওয়া আসছে, এই জানলাটা খুলেছি খালি, এটা পরিষ্কার করে দিয়েছি। দেখো আমি যাই আগে বাড়িতে, তারপরে ঘুগনি, আর আজকে সকালে রোববারের সকালে ঘুগনি আর হচ্ছে পরোটা। তো যাই হোক, ওজনকে এটা আমি দিচ্ছি, চলো তাড়াতাড়ি চলে। জিলাপি আছে, জিলাপি তোমাকে এই ঘরে দেবো না ওই ঘরে দেবো?
মাঝে বাজার থেকে এনেছে পরির শিঙি মাছ। আর আজকে এখানে আজকে মাটন রান্না হবে। বললাম যে বাড়িতে একজন আসবে, খাওয়া খাওয়া দাওয়া হবে। মাটন আছে এখানে, পরে ঢেলে নেবে। তো আজকে তো দেখলে যে মাটন হবে আমাদের বাড়িতে, মাটন আর হবে হলো বাঁধাকপি আর ডাল। একজন অর্জুনের একজন আসবে, একসাথে কাজ করে। তো যাই হোক, আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে কি মেঘ করেছে। আর আজকে দুজনেই তো স্নান করেছি, এত ঠান্ডা, তাও জল গরম করে স্নান করেছি, আমি শ্যাম্পু করেছি। তো দেখো দুপুরে রান্না হয়ে গেছে দিদির। এখানে দেখো মাটনের ঝোল করেছে, মাংস হয়েছে, রান্না হয়ে গেছে। মাটন আর হলো বাঁধাকপি হলো ডাল, এটাই হয়েছে। তো আমি বাঁধাকপি আর ডালটা নিয়েছি। তো এখানে দুপুরবেলা তো পরীকে খাওয়ানো হয়ে গেছে, আর অর্জুনকে খেতে দিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি। আসো আমার কাছে, এইদিকে আসো তুমি। আর এখানে অর্জুনও খাচ্ছে, এদিক দিয়ে মা, টিভি আসো এদিকে আসো, আসো। তো সন্ধ্যেবেলায় করে নিয়েছি কফি। দেখো এখানে কফি, আজকে যেহেতু অর্জুন বাড়ি আছে, ও যদিও দুধ চা খায় না, ও লিকার চা বা গ্রিন টিটাই খায়, কিন্তু যেহেতু আজকে বাড়ি আছে তো বললো যে একসাথে দুধ চাই খাবো। আমি বললাম যে কফি খাও, তো যাই হোক কফি করেছি। আর এখানে দেখো বিস্কুট, আর এখানে চানাচুর নিয়ে নিয়েছি, এটা খাবো। তো বিকালে আজকে একটু বেরোবো, কারণ আমি আইব্রো করতে যাব। অর্জুনের সাথে একজন দেখা করতে আসবে, অফিসের ব্যাপারে কি কাজ আছে, ও বললো সাগরদিঘির সামনেটা যেতে হবে, তো সেখানেই যাব, তারপরে বাড়ি চলে আসবো। জল দেবো, খাবে? নেবি মা? ফোন চার্জে বসিয়ে ওটা তো ইয়ে ফোনটা, পড়লে শেষ। কোনটা? আমি আর সারাতে পারবো না। খোলো, খুলে রাখো সাইড করে। চল 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 চল। চলো বুট পরি, ঠান্ডা। হ্যাঁ নেবো বাবা, চলো। আর মানি মানি করে মাথা খারাপ মতো হয়ে গেছে পুরো। বলো। তো আমরা তো বেরিয়ে প্রথমে একটা প্রিন্টারের দোকানে গেছিলাম, ওখানে ওর কিছু জেরক্স ছিল, জেরক্সের কাজ ছিল, তো সেটা করে দেখো বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখেই বুঝতে পারছো আমাদের দিকে কি ঠান্ডা লাগছে। আমাদের ভেতরে দুটো তিনটে জামা পরা, তাও যেন ঠান্ডা লাগছে। পরি যেহেতু পরি একটা টুপিটা তো পরতেই হতো, পরীকে টুপিটা পরিয়েছি আর পরেও নিয়েছি। আর এই দেখো অর্জুন এখানে কি কাজ করছে, অফিসে গিয়ে এসেছে, কি একটা কাজের ইয়েতে স্ট্যাম্প লাগাচ্ছে ও। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন, এটা সাগরদিঘির সামনে দাঁড়িয়ে আছি। দেখে চিনতে পারছি কিনা জায়গাটা জানি না, অনেক দিন পর সাগরদিঘির সামনেটা আসলাম। এই জায়গাটা খুব সুন্দর, কুচবিহারের তোমরা যারা এসেছো তারা এই সাগরদিঘি এই জায়গাটাও আসবে, খুব সুন্দর এই জায়গাটা। মা চলো, চলে যাবো মা, মলম কিনে বাড়ি চলে যাবো। তো তারপরে তো আমি আইব্রো করলাম। আইব্রোর সময় আর ভিডিওটা বানাতে পারিনি, কারণ একদমই গিয়ে দেখি ফাঁকা, তাড়াতাড়ি করে নিয়েছি। পরি আমার যেহেতু বলেছিল, তো তারপরে রুটি নেওয়া ছিল রাতে, যেহেতু রুটি খাবো, পরি ভাত খাবো, আমি আর ও রুটি খাবো। তো রুটি নিয়ে তারপরে একটু মিষ্টির দোকানে গেছিলাম, ওখানে মিষ্টি কিনলাম, একটা ঝুড়ি গাজর কিনলাম, জিলাপি কিনলাম। চলো, আসবা? তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে তো, ভালো লাগছে না। চলো আস্তে আস্তে নেমে নামো, আস্তে দেখে নামো, নামো নামো, চলো চলো চলো, আস্তে 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 দেখে দেখে, নিচে নিচে দেখো। থাক, চলো আমি বসিয়ে দিচ্ছি। কি ল্যাংচা কি? এই যে এইটা
ওই একটা আর জিলাপি কি বাইরে না অল্পই না, 10 টাকার নেই, এটা নাও। আচ্ছা ঠিক আছে, ঝুড়ি ভাজা খেতে লাগে। রাখো, কত দাম যাই না আমার। হ্যাঁ, ঝুড়ি ভাজা কিনে দেবে বাবা। অর্জুন এখন গেছে এখানে চা নিতে, তো তোমাদের আর দেখানো হলো না। আমি আইব্রোটাও তুলেছি এখন, তো এত তাড়াতাড়ির মধ্যে না হয়ে গেছে, আমি আর ভিডিও করতে পারিনি। দেখো আইব্রোটাও তুলে নিয়েছি, অনেক দিন পরে তুললাম। তো অর্জুন এখন গেছে ওইদিকে চা আনতে। বাইরে খুব ঠান্ডা, যদিও আমরা দুজনেই আজকে, মা আর মেয়ে দুজনেই আজকে মোজা নাক মোজা, তারপরে কান নাক যেতেই নিয়েছি। পড়ি তো খুব খুশি, পড়িতে সন্ধ্যেবেলায় একটু বসেছিলাম বই নিয়ে পড়তে, ওতে এত খুশি কি বলবো, মানে এতটাই খুশি যে মা বাইরে যাবো অনেকক্ষণ ধরে বলছিলাম, তারপরে ওকে নিয়ে এসেছি, অনেকদিন বেরোয় না ও, খুব খুশি বাইরে এসে। মা কি করছো? এখানে খেলা করছি। তোমার শরীর ভালো না মা? না, কি হয়েছে মা? বাবা খেতে না করে না। বাবা তো কই না? আচ্ছা বাবাকে আসলে বলছি আমি। স্পেশাল এটা মিষ্টি না হলে দারুণ হয়, মিষ্টিটা বেশি, বড্ড বেশি মিষ্টি না হলে ভালোই লাগে। তো এখন তো আমরা বাড়ি চলে এসেছি। এখানে একটা ফোন এসেছে বলে তো একটু দাঁড়িয়ে কথা বলছে। দেখো এখানটাও গাড়ি যাচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। একটা ভিডিওতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, গুড নাইট।